আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, সৌদি আরব হচ্ছে আমাদের যারা ধর্মপ্রাণ মুসল্লি, যারা ধর্মপ্রাণ না তাদের কাছে সৌদির এতটা ভ্যালু নাই। যারা সুশীল টাইপের, তারপর হচ্ছেন যারা নাস্তিক মেন্টালিটির বাট নামে মুসলমান, তাদের কাছে হয়তো এই বিষয়টাও বিতর্কিত মনে হবে না। বাট আমরা যারা ব্লুটুথ মুসলমানের পরেও ধর্ম সম্পর্কে একটু অনুভূতি রাখি, ঠিক তাদের জন্য খুব বড় ধরো একটা দুঃসংবাদ হচ্ছে, ক্ষমতাসীন যে রাজা আছেন সালমান, মোহাম্মদ বিন সালমান, বাপ পুত মিল্লা তো মানে সৌদির এমন অবস্থা করছে, তো নষ্টামির এবং নোংরামির সর্বশেষ পর্যায়ে তারা সৌদিকে নিয়ে গেছে। আমাদের এই ভিডিওতে আমরা আজকে সে এভিডেন্স দিচ্ছি। আপনারা জানেন যে ভোগ একটা ম্যাগাজিন বা একটা পত্রিকার নাম, যেটা আসলে ইন্টারন্যাশনালি মডেলদেরকে নিয়ে কাজ করে, সারা বিশ্বের বিভিন্ন ঐতিহ্য সংস্কৃতিতে তারা ফটো শুটিং করে। এমনকি বিশ্বের সবচেয়ে নামি দামি যারা মডেল ভোগের কাভারিং পেজে আসার জন্য তারা অনেক ট্রাই করে, এটা তাদের সফলতার সিঁড়ি ধরা হয়। তো ভোগের যে সৌদি আরব সংস্করণ আছে, গত 8ই জুলাই আপনার এই যুক্তরাষ্ট্রভিত্তিক এই ম্যাগাজিন পত্রিকাতে সৌদি আরবে করা তাদের কিছু ফটোশ্যুটের ছবি তারা প্রকাশ করে, যেখানে দেখা যায় ক্যাটমস, তারপর হচ্ছে আপনার অ্যালেক ওয়ান, তারপর হচ্ছে আপনার ক্যান্ডিস, হ্যাঁ মানে এরকম নামি দামি যেসব তারকারা আছে, বাট তারা খোলামেলা ছবি শুটিং করে। একদম ধরতে গেলে শরীরে কিচ্ছুই নাই, মোটামুটি ল্যাংটা টাইপের ছবি। তাও আমাদের প্রিয় শহর সৌদিতে আমরা যেই দুই কারণে সৌদিকে ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মদিনা, আর আল্লাহর ঘর হিসেবে মক্কা। তো মদিনা থেকে মাত্র 300 কিলোমিটারের কাছাকাছি অবস্থান আল উলা নামক একটা জায়গায় এই খোলামেলা নষ্টামি নগ্ন শুটিং করতে দিয়েছে এই বর্তমান যে রাজা আছে। মানে আমি তারা দুই চোখে দেখতে পারি না। আপনি দেখেন, যেমন আমরা যখন দেখছি যে তুরস্কে, হ্যাঁ, হাজিয়া সোফিয়াতে আলহামদুলিল্লাহ গির্জা থেকে সেটা মসজিদ হচ্ছে, আর ঠিক তখনই সৌদির যে ভেতরকার অবস্থা, ইভেন এটা নিয়ে সৌদির নাগরিকরাও যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছে। তো একজন মুসলমান হিসাবে আমিও সেটা ক্ষোভ প্রকাশ করি, কারণ সৌদিতে নারীদের অন্যান্য স্বাধীনতা দেখ, সেটাতে আমার কোনো অ্যালার্জি নাই। সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে, যাক, বাট অন্তত যেহেতু সারা বিশ্ব থেকে প্রতি বছর শত কোটি টাকা শুধু আপনারা এই হজের জন্য পান, বা নানানভাবে আপনাদের ব্যবসা বাণিজ্য, দেশটা চাঙ্গা আছে হজের উপরে, ইসলামকে পুঁজি করেই তো এই দেশটার অর্থনীতি চাঙ্গা। এখন ইসলামের বিষয়গুলো যেখানে অবমাননা করা হবে, বিশেষ করে মদিনা এবং মক্কা এই দুইটা শহরে যদি এই ধরনের কোনো অপকর্ম হয়, সেটার ক্ষেত্রে আমার মনে হয় যে প্রোটেস্ট করা উচিত। তো সৌদিতে যারা আছেন তারা আবার একটু ঝামেলায় পড়তে পারেন, কারণ আমাদের অনেকেই দেখছি সেখানে ঝামেলায় পড়ে, বাট তারপরে আপনার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। আমরা চাই আল্লাহ যেন এই দুই জালিমের হাতে এখন সৌদি আছে, এগুলোর জন্য আল্লাহ সুস্থ চিন্তা ভাবনা দেয়, ইসলামের খেদমত করার সুযোগ দেয়। এই দোয়া প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।